আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এক সপ্তাহের সফরে ভারতে পৌঁছেছেন। একসময় যা ছিল কল্পনাতীত। 2021 সালে পশ্চিমা মদতপুষ্ট আশরাফ গনি সরকারকে হটিয়ে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর এটাই তাদের সবচেয়ে উচ্চ পর্যায়ের প্রতিনিধির প্রথম ভারত সফর। 8 দিনের সফরে মুত্তাকি দেশটির কর্মকর্তাদের সঙ্গে কূটনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন। এই সফরকে ভারতের আফগান নীতি জোরদার করার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। গত শুক্রবার মুত্তাকি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার পর নয়াদিল্লি ঘোষণা করেছে তারা কাবুলে তাদের দূতাবাস আবার খুলবে। 2021 সালে তালেবান ক্ষমতায় ফেরার পর 4 বছর আগে ভারত দূতাবাস বন্ধ করে দিয়েছিল। ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী ও বৈরী প্রতিবেশী পাকিস্তানের ঐতিহাসিকভাবে তালেবানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। দেশটি এবারের ঘটনাবলীর দিকে নিবিড় নজর রাখবে। জাতিসংঘের নিষেধাজ্ঞা থেকে সাময়িক ছাড় পেয়ে মুত্তাকি রাশিয়া থেকে দিল্লিতে পৌঁছেছেন। রাশিয়াই এখন পর্যন্ত একমাত্র দেশ যারা আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে। অবিশ্বাস্য হলেও সত্য যে তালেবান ক্ষমতায় ফেরার এত অল্প সময়ের মধ্যেই পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক এতটা খারাপ হয়ে যাবে, আর একই সময়ে ভারত কাবুলের নতুন সরকারের সঙ্গে বহুপক্ষীয় সম্পর্ক গড়ে তুলবে। এ তিন পক্ষের কেউ কল্পনা করেনি। তালেবান বিরোধী ও পশ্চিমা সমর্থিত যে আফগান সরকারকে ভারত একসময় সমর্থন দিত, সেই সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল তালেবান। তবু এ সফর দুই পক্ষের বাস্তববাদী কূটনীতি ও দূরদর্শিতা প্রকাশ করেছে। এ থেকে ইঙ্গিত পাওয়া যায় দুই দেশেই কূটনৈতিক, রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব দিচ্ছে। আমির খান মুত্তাকি আফগান পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বৈঠক করছেন। মুত্তাকিকে জয়শঙ্কর বলেন, আমাদের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা আপনাদের জাতীয় উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতা ও পুনর্গঠনে ভূমিকা রাখবে। তিনি আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষায় ভারতের পূর্ণ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে মুত্তাকি ভারতকে ঘনিষ্ঠ বন্ধু বলে উল্লেখ করেন এবং বলেন এ সফর দুই দেশের সম্পর্কের উন্নয়ন ঘটাবে। সফররত আফগান প্রতিনিধি দল ভারতের ব্যবসায়ী মহলের সঙ্গেও সাক্ষাৎ করবে। অপ্রত্যাশিত মিত্রের সঙ্গে বোঝাপড়া ভারত যদিও আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি, তবু দেশটি তাদের সঙ্গে কূটনৈতিক বা আনুষ্ঠানিক সম্পর্ক রক্ষাকারী কয়েকটি দেশের অন্যতম। বর্তমানে ভারতের একটি ছোট প্রতিনিধি দল কাবুলে অবস্থান করছে এবং ভারত বিশ্বের অন্যতম দরিদ্র দেশ আফগানিস্তানে নিয়মিত মানবিক সহায়তা পাঠায়। ভারতের হিন্দু জাতীয়তাবাদী নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে ইসলামপন্থী তালেবানের যোগাযোগ শুরু হয় কাবুলে তালেবান ক্ষমতায় ফেরার কিছুদিন পর থেকেই। আমির খান মুত্তাকির এ সফর এমন সময় হচ্ছে যখন ভারত পাকিস্তান সম্পর্ক যেমন খারাপ হচ্ছে, তেমন পাকিস্তান তালেবান সম্পর্কেও দ্রুত অবনতির দিকে যাচ্ছে। ভারতের গবেষণা প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশন এর হার্ষভি পান্ত ভীষণ সাকোয়াত এনডিটিভিকে বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় তালেবান এখন বিকল্প সম্পর্ক গড়ে তুলতে চাইছেন। তারা আর ইসলামাবাদের উপর নির্ভরশীল নয়, পাকিস্তানের উপর অতি নির্ভরশীলতার পরিচয় থেকে তারা নিজেদের আলাদা পরিচয় তৈরি করেছে। হার্ষ ও শিবমের মতে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ তালেবানকে দেশের জনগণের মধ্যে নিজেদের বৈধতা ধারণা তৈরির সুযোগ করে দিচ্ছে। কৌশলগত বিষয়ক বিশ্লেষক ব্রক্ষ চেনালি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এ সফর পাকিস্তানের জন্য এক ধরনের ধাক্কা এবং এটি তালেবান সরকারের কার্যত স্বীকৃতির দিকে একটি বড় পদক্ষেপ। ব্রক্ষ চেনালি আরও বলেন, এটি ভারত তালেবান সম্পর্কের এক সতর্ক পুনর্গঠন, যেখানে দুই পক্ষই নিজের কৌশলগত স্বার্থে বাস্তববাদী যোগাযোগকে অগ্রাধিকার দিচ্ছে। এ সফর আফগানিস্তানের আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যেও এক সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত। 4 বছর আগেও এমন কিছু ঘটবে তা কল্পনাতীত। কাবুল পতনের পর ভারতের নীতি 2021 সালের মাঝামাঝি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর আফগানিস্তান ছাড়ার কর্মসূচি ঘোষণার পর ভারতের নীতি নির্ধারকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 15 আগস্ট 2021 তালেবান কাবুল দখল করলে ভারত সেখানে তাদের দূতাবাস ও আফগানিস্তানে থাকা 4টি কনসুলেট বন্ধ করে দেয়। শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী, সাবেক সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ সব আফগানের ভিসা দেওয়াও বন্ধ করে দেয় দেশটি। আবার নিরাপত্তাজনিত আশঙ্কার কথা বলে মাত্র 1 ক্লিকে প্রায় হাজারো আফগানকে এর আগে দেয়া ভিসা বাতিল করে দেয় ভারত। তবে 1 বছরের মধ্যেই ভারত আবার আফগানিস্তানকে তার কূটনৈতিক উপস্থিতি প্রতিষ্ঠা করে। এরপর ভারত তালেবান সরকারের প্রভাবশালী ব্যক্তি, কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ভিসা দিতে শুরু করে। যদিও এসব সফর প্রকাশ্যে ঘোষণা করা হয়নি, কিন্তু পারস্পরিক আস্থা ও বোঝাপড়া তৈরিতে সহায়তা করেছে। গত নভেম্বরে ভারত তালেবানকে দিল্লিতে একজন প্রতিনিধি নিয়োগ এবং মুম্বাই ও হায়দ্রাবাদে কনসুলেট খোলার অনুমতি দিয়েছে। গত 3 বছরেই দুই দেশের মধ্যে ধীরে ধীরে সম্পর্ক পুনর্গঠনের কাজ চলছে। এই সময়ের মধ্যে ভারতীয় কূটনীতিকরা বিদেশে তালেবান নেতাদের সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। চলতি বছরের জানুয়ারিতে দুবাইয়ে মুত্তাকির সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বৈঠক তারই অংশ ছিল। প্রভাব বিস্তারের লড়াই ভারত ও পাকিস্তান বহুদিন ধরে আফগানিস্তানকে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত। এটি এমন এক লড়াই যেখানে একজনের লাভ মানে অন্যজনের ক্ষতি।
তালেবানের সঙ্গে আফগানিস্তানের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ভারতীয় সামরিক রাজনৈতিক মহল 1994 সালে সংগঠনটি প্রতিষ্ঠার সময় থেকেই তালেবানকে পাকিস্তানের প্রতিনিধি বা প্রক্সি হিসাবে দেখত, যারা আফগানিস্তান থেকে ভারতকে সরিয়ে দিতে চায়। রাশিয়া ও ইরানের সঙ্গে মিলে ভারত তখন তালেবান বিরোধী সংগঠনগুলোকে সমর্থন দিত। আফগানিস্তানে তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত এই চেষ্টা অব্যাহত ছিল। এরপরের 20 বছর ভারত যুক্তরাষ্ট্র সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আফগান সরকারের অন্যতম প্রধান সমর্থক ছিল। তালেবান সহ অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী দীর্ঘ এ সময়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ও তাদের সহায়তাপুষ্ট আফগান সরকারি বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী লড়াই চালিয়ে যায়। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে তালেবানের প্রথম শাসনামল 1996 থেকে 2001 ও দ্বিতীয় দফায় ক্ষমতায় ফেরার শুরুর দিকে সম্পর্ক ভালো থাকলেও সাম্প্রতিক বছরগুলোয় তা মারাত্মকভাবে খারাপ হয়েছে। এ সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী সহ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা প্রকাশ্যে আফগানিস্তানকে শত্রু দেশ বলে উল্লেখ করেছেন। পাকিস্তান অভিযোগ করেছে তালেবান সরকার পাকিস্তানি তালেবানকে টিটিপি আফগান ভূমি ব্যবহার করে পাকিস্তানে হামলার সুযোগ দিচ্ছে। এই অভিযোগে পাকিস্তান তার দাবি অনুযায়ী আফগান ভূখণ্ডে টিটিপির ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। তালেবান বারবার এই অভিযোগ অস্বীকার করেছে এবং পাল্টা অভিযোগ করেছে। পাকিস্তানের কিছু গোষ্ঠী আফগানিস্তানকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ভারতের স্বার্থ ও কৌশল তালেবানদের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক বজায় রাখার মূল কারণ। ভারতের সবচেয়ে বড় উদ্বেগ নিরাপত্তা, বিশেষত আইএস, আল কায়েদা ও ভারত কেন্দ্রিক উগ্রপন্থী সংগঠনগুলোর কার্যক্রম। তালেবান নয়াদিল্লিকে আশ্বস্ত করেছে তারা আফগান ভূখণ্ডকে ভারতের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করতে দেবে না। গতকাল মুত্তাকিও সেই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তালেবানের সঙ্গে সম্পর্ক ভারতের জন্য কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ। ইরান ও মধ্য এশিয়ার সঙ্গে সংযোগ বাড়াতে এবং ওই অঞ্চলে চীন ও পাকিস্তানের প্রভাব মোকাবেলায় এ সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে সম্পর্ক যতই গভীর হোক, দুই পক্ষই এখনো সতর্ক। অতীতের অভিজ্ঞতা, অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ও সম্ভাব্য আন্তর্জাতিক প্রতিক্রিয়া সবকিছুর কারণে তাদের সম্পর্ক কখনো কৌশলগত ও সীমিত পরিসরেই রয়ে গেছে। প্রিয় দর্শক, এ পর্যন্ত সঙ্গে ছিলাম আমি সাওয়াম বাংলা নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।